হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। আজকে তোমাদের সঙ্গে ফুড এসআই মক টেস্ট নম্বর 3 ডিসকাস করব। এই মক টেস্টে টোটাল 50টা কোশ্চেন থাকবে, যেটা জিকে বেস্ট জিকে কোশ্চেন থাকবে 50টা। ফুড এসআই সিলেবাস তোমরা অলরেডি দেখেছো, যেখানে 50টা অঙ্ক এবং 50টা জেনারেল নলেজের কোশ্চেন থাকবে টোটাল বিভিন্ন সাবজেক্টকে নিয়ে। তো আজকে আমরা শুধু এই মক টেস্টে 50টা জেনারেল নলেজ বা জিকে কোশ্চেন আলোচনা করব এবং কোশ্চেনগুলো স্পিডে আলোচনা করব। তোমরা পজ দিয়ে দিয়ে ভিডিওটা দেখো এবং নিজেরাও টেস্ট করো, নিজেদেরকে যাচাই করার একটা সুযোগ করো। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, সলবাইয়ের সন্ধি কোন বছর স্বাক্ষরিত হয়? সলবাইয়ের সন্ধি, তো এটা হয় 1782 খ্রিস্টাব্দে, 1782। অপশন বি হলো এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, তবাকত ই নাসিরি বইটির রচয়িতাকে? তবাকত ই নাসিরি এই বইটির রচয়িতা হচ্ছেন মিনহাজ উজ সিরাজ, ঠিক আছে। তো অপশন ডি হলো এটার কারেক্ট অ্যান্সার, অপশন ডি মিনহাজ। নেক্সট কোয়েশ্চেন, যদুগোড়া খনি থেকে পাওয়া যায়, যদুগোড়া খনি থেকে কি পাওয়া যায়? তো যদুগোড়া থেকে আমরা ইউরেনিয়াম পাই। ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় মৌল, তো সেটা আমরা পাই। অপশন সি হলো এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 4, কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? ভারতের বিজ্ঞান নগরী কোন শহরকে বলা হয়? তো এটা হচ্ছে বেঙ্গালুরু, যেখানে ইসরোর হেডকোয়ার্টার আছে, ঠিক আছে, ভারতের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো এটা হচ্ছে অপশন এ কারেক্ট অ্যান্সার। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো, সাথে নোটিফিকেশনের বেল আইকন, কারণ এরকম মক টেস্ট তোমরা পরবর্তী ক্ষেত্রে আরও পাবে পরীক্ষার আগে। তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাথে নোটিফিকেশনের বেল আইকন প্রেস করো। নেক্সট কোয়েশ্চেন নম্বর 5, ভারতের প্রথম সুতাকল কোথায় গড়ে ওঠে? ভারতের প্রথম সুতাকল আছে ঘুষুড়িতে তৈরি হয়, ঠিক আছে। অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে আছে? সর্দার সরোবর সেচ প্রকল্প, সর্দার সরোবর ড্যাম যেটা, সেটা গুজরাটে আছে এবং এটা নর্মদা নদীর উপর একটি ড্যাম। অপশন বি হলো এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 2018 সালে আবুধাবি গ্র্যান্ড প্রিক্স খেতাব জিতলেন কে? তো আবুধাবি গ্র্যান্ড প্রিক্স এটা জিতেছেন লুইস হ্যামিল্টন। এটা পুরনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স, তো তাও আমরা করলাম। বিশ্বের উচ্চতম হ্রদ টিটিকাকা কোন দেশে অবস্থিত? উচ্চতম হ্রদ টিটিকাকা এটা সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত একটি হ্রদ। অপশন ডি উচ্চতম হ্রদ বিশ্বের, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, বিশ্বের কফির পাত্র কোন দেশকে বলা হয়? কফির পাত্র, কফি বাউল, তো এটা হচ্ছে ব্রাজিল। অপশন এ এটার কারেক্ট অ্যান্সার, কফির পাত্র ব্রাজিল। নেক্সট, নর্মদা নদীর উৎপত্তিস্থল কোন পাহাড়? নর্মদা নদীর উৎপত্তিস্থল কোন পাহাড়? তো এটা মহাকাল পর্বত হবে অমরকণ্টক থেকে। তো অপশন বি হলো এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় সংহতি পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি যেটা, ঠিক আছে, তো সেটা কোন বছর গড়ে তোলা হয়? এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এটা কাজ কি হচ্ছে? এটার কাজ হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুমোদন করা। 1952 সালে এটি প্রতিষ্ঠা হয় এনডিসি। অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, প্রথম সরকারি ভাষা কমিশনের সভাপতি কে ছিলেন? প্রথম সরকারি ভাষা কমিশনে, তো এটা সভাপতি ছিলেন বিজি খের। অপশন এ কারেক্ট অ্যান্সার, বিজি খের। নেক্সট কোয়েশ্চেন, কোন বছর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়? এসবিআই, এটা এখানেই অপশন আছে 1955। এসবিআই আমরা জানি ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এটা হয়। অপশন এ কারেক্ট অ্যান্সার। প্রস্তর যুগের মানুষদের প্রথম গৃহপালিত পশু কোনটি? প্রস্তর যুগে, তো প্রস্তর যুগের মানুষের গৃহপালিত ছিল সেটা কুকুর, ঠিক আছে, কুকুর ছিল প্রথম গৃহপালিত পশু। অপশান বি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইউজিনি বুসার্ড কোন খেলার সঙ্গে যুক্ত? ইউজিনি বুসার্ড হচ্ছে যেটা টেনিসের সঙ্গে যুক্ত। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, টেনিস, ইউজিনি বুসার্ড। নেক্সট কোয়েশ্চেন, বার কিসের একক? BAR বার, তো বার হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপের একক। অপশান এ এটার কারেক্ট অ্যান্সার। কোনো কোয়েশ্চেনে তোমাদের যদি সমস্যা থাকে যেটা উত্তর আলাদা হতে পারে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং নিজেরাও এই পরীক্ষাটা কমপ্লিটলি দেবে। নেক্সট কোয়েশ্চেন, কলকাতা পুরসভার মেয়র কে? তো এখন যে মেয়র আছেন তিনি হচ্ছেন ফিরহাদ হাকিম,
ফিরহাদ হাকিম, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করে? গৌতম বুদ্ধ, তো গৌতম বুদ্ধের জন্মস্থল হচ্ছে লুম্বিনী, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, লুম্বিনী। নেক্সট, মডার্ন আর্ট এবং মিউজিয়াম এর প্রধান ন্যাশনাল গ্যালারি, মডার্ন আর্ট এবং মিউজিয়ামের প্রধান ন্যাশনাল গ্যালারি কোথায় আছে? তো মডার্ন আর্টের আছে নিউ দিল্লিতে, অপশন বি, নিউ দিল্লিতে মডার্ন আর্ট আছে। নেক্সট কোয়েশ্চেন, ক্রিপস কোন বছর ভারতে আসেন? ক্রিপস মিশন নামটা শুনেছো, তো ক্রিপস মিশন আসে ভারতে 1942-এ, অপশন ডি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, অপশন ডি। নেক্সট, কাঞ্চি কোন বংশের রাজধানী ছিল? কাঞ্চি, তো এটার অ্যান্সার হবে কাঞ্চি হচ্ছে পল্লবদের, ঠিক আছে, পল্লবদের একটা রাজধানী হচ্ছে কাঞ্চি। নেক্সট আমরা চলে যাব, নেক্সট প্রশ্ন হচ্ছে কার পরামর্শে রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপাল নিযুক্ত করেন? রাজ্যপাল নিযুক্ত করার জন্য মেনলি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা পরামর্শ করার দরকার হয়। যদিও রাষ্ট্রপতি নিজের যে ডিসিশন নেয়, যে সমস্ত কাজ করেন, সেগুলো কিন্তু প্রাইম মিনিস্টারের এবং তার সাথে সংযুক্ত যে কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রী পরিষদ, তাদের অ্যাডভাইস অনুযায়ী কাজ করে। তো এখানে যেহেতু প্রশ্নটা বলছে পরামর্শ, তাহলে কারেক্ট অ্যান্সার হবে রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক আছে। কোয়েশ্চেন হচ্ছে কোন শহরকে ভারতের ফুটবলের মক্কা বলা হয়? তো ফুটবলের মক্কা, এটা তো কলকাতা হবে, তোমরা সবাই জানো ফুটবলের মক্কা হচ্ছে কলকাতা। নেক্সট, অলিম্পিক বলয়ে হলুদ রং কোন মহাদেশের প্রতীক? হলুদ রং, তো ইয়েলো হচ্ছে এশিয়ার প্রতীক, অপশন বি হলো এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় ডাক দিবস কত সালে পালিত হয়? তো কত তারিখে পালিত হয়? জাতীয় ডাক দিবস হচ্ছে 10ই অক্টোবর, অপশন ডি হলো এটার কারেক্ট অ্যান্সার, 10ই অক্টোবর হচ্ছে জাতীয় ডাক দিবস। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোনটিতে সঠিক মিল নেই? অপশানগুলো তোমরা দেখো, টমেটো, ফর্মিক অ্যাসিড, কমলা লেবু, সাইট্রিক অ্যাসিড, আঙ্গুরে টার্টারিক, না আঙ্গুরে টার্টারিক থাকে না, ঠিক আছে, আঙ্গুরে অ্যাকচুয়ালি সাইট্রিক অ্যাসিডেই থাকে। নেক্সট হচ্ছে র্যানসিড মাখন, বিউটারিক অ্যাসিড, এটাও ঠিক আছে, তো এটার মধ্যে ইনকারেক্ট হচ্ছে অপশান সি, ঠিক আছে, অপশান সি হলো এটার কারেক্ট। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কি প্রয়োজন? অপশান 27 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের জন্য কি প্রয়োজন? সালোক সংশ্লেষে জল দরকার হয়, ক্লোরোফিল থাকে এবং কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে, এগুলো সমস্তকে নিয়ে আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস হয়, পাতার মেসোফিল কলায়, তাহলে এটার কারেক্ট অ্যান্সার হবে উপরের সবগুলি ঠিক, অপশান ডি। নেক্সট, ইস্ট শ্বসনের সময় কোন গ্যাস উৎপন্ন হয়? শ্বসনে আমরা দেখেছি যে শ্বসনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে, শ্বসনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। নিম্নলিখিত কোনটি রক্তের জমাট বাঁধার জন্য সাহায্য করে? রক্তের যে জমাট বাঁধার জন্য যেটা কাজে লাগে ফাইব্রিনোজেন, তো সেটা ভিটামিন কে থেকে তৈরি হয়, ভিটামিন কে, অপশান সি হলো এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আলোক তরঙ্গ একটি কী ধরনের তরঙ্গ? আলোক তরঙ্গ হচ্ছে একটা তির্যক তরঙ্গ, ঠিক আছে, আলো হচ্ছে একটা তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অপশান এ হলো এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কী কারণে মূত্র হলুদ বর্ণের হয়? মূত্রের যে রং সেটা হলুদ হয়, সেটার জন্য দায়ী হচ্ছে মূত্রে উপস্থিত ইউরোক্রোম, অপশান ডি হলো এটার কারেক্ট অ্যান্সার, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, কী কারণে ব্লাড ক্যান্সার হয়? ব্লাড ক্যান্সার মানে কি? রক্তের মধ্যে ডাব্লিউবিসিটা বেড়ে যাওয়া বা হোয়াইট ব্লাড বেড়ে যাওয়া, তো এখানে অপশান ডিটা দেখো, রক্তের শ্বেত রক্তকণিকা বেড়ে যাওয়ার ফলে, অর্থাৎ ডাব্লিউবিসি যদি বাড়ে তবে কিন্তু ব্লাড ক্যান্সার হয়, ডাব্লিউবিসিটা বেড়ে যায়, অপশান ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট, বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা কত? বর্তমান কতজন মোট বিচারপতি আছেন? তো সুপ্রিম কোর্টের টোটাল বিচারপতি এখন হচ্ছে 34 জন, যেখানে একজন চিফ জাস্টিস 1+33, ঠিক আছে, একজন চিফ জাস্টিস এবং বাকি 33 জন হচ্ছে পিউনি জাজ বা অন্যান্য বিচারপতি, তো এটার কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? কাদম্বরী একটা বিখ্যাত গ্রন্থ, এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন বাণভট্ট, অপশান বি হলো এটার কারেক্ট অ্যান্সার, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? জ্ঞানপীঠ একটা গুরুত্বপূর্ণ পুরস্কার, এই পুরস্কারটি দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে,
অপশান এ হলো এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষা মানুষ তৈরি করে উক্তিটি কার? শিক্ষা মানুষ তৈরি করে এই উক্তিটি স্বামী বিবেকানন্দের। ঠিক আছে, এটি হচ্ছে স্বামীজির। ঠিক আছে, 37-এরটা অপশানগুলো দেখা যাচ্ছে না, বাট এটা হচ্ছে স্বামীজির বলা কথা। গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন কবে? গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করে চম্পারণে, যেটা হয় 1917 সালে। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি, 1917 সালে প্রথম চম্পারণে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। 1915 সালে ভারতে আসেন। নেক্সট কোয়েশ্চেন, আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত? আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? দক্ষিণ ভারতের একটা পর্বতশৃঙ্গ, যেটা কেরলে আছে, কেরল রাজ্যে আছে। অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট, পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সাথে সীমানা শেয়ার করেছে, মানে কতগুলি দেশের সঙ্গে সীমানা আছে? তো এটা হবে 3টা। তোমরা ম্যাপটা দেখে নেবে, 3টি দেশের সঙ্গে সীমানা আছে। অপশান বি হলো এটার কারেক্ট অ্যান্সার, অপশান বি। নেক্সট, ডোগরা সম্প্রদায়ের মানুষ কোন রাজ্যে বসবাস করে? ডোগরা, তো ডোগরা হচ্ছে জম্মু কাশ্মীরের একটা সম্প্রদায়। ঠিক আছে, ডোগরা হচ্ছে জম্মু কাশ্মীরের একটা সম্প্রদায়। অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, রাজ তরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেছেন? রাজ তরঙ্গিনী এটা হচ্ছে কলহনের লেখা একটা গ্রন্থ, কাশ্মীর রাজ্যের ইতিহাস জানার জন্য। অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে যাও। সাবস্ক্রাইবার বেশি হলে আরও বেশি মক টেস্ট দিতে পারবো, আমারও মোটিভেশন থাকবে, এবং সাথে নোটিফিকেশনের বেল আইকন প্রেস করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? ইন্ডিয়ান মিলিটারি IMA, তো IMA আছে দেরাদুন। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভোপাল গ্যাস ট্র্যাজেডি কিসের কারণে লিকেজে ঘটে, মানে কোন গ্যাসটি লিকেজ হয়েছিল? তো ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে মিথাইল আইসোসায়ানেট নামক গ্যাসটি নির্গত হয়েছিল। অপশান এ এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, গ্লুকোমা মানবদেহের কোন অংশকে প্রভাবিত করে? তো গ্লুকোমা হচ্ছে চোখের রোগ, আমাদের চোখের রোগ গ্লুকোমা। ঠিক আছে, নেক্সট আমরা মাটির অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? তো মাটির সাথে সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় পেডোলজি। ঠিক আছে, পেডোলজি, অপশান এ পেডোলজি। নেক্সট কোয়েশ্চেন, রবার শক্ত করতে কোন রাসায়নিক প্রক্রিয়াটি ব্যবহার করা হয়? রবার তৈরিতে ভালকানাইজেশন প্রক্রিয়াটি ব্যবহার করা হয়, যেখানে সালফার নামক মৌলটির ব্যবহার হয়। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভালকানাইজেশন। ঠিক আছে, ভালকানাইজেশনের জন্য রবার তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, মানবদেহের কোন অংশকে আমরা কেমিক্যাল ফ্যাক্টরি বলি? মানবদেহের কেমিক্যাল ফ্যাক্টরি হচ্ছে লিভার, যকৃৎ। ঠিক আছে, যকৃৎ হচ্ছে আমাদের কেমিক্যাল ফ্যাক্টরি। অপশান বি হলো এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কথা? সংবিধানের কোন অংশে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে সম্পর্কিত? এটা অপশান সি, পার্ট 8। ঠিক আছে, অপশান সি। পরবর্তী কোয়েশ্চেন, অশোকের শিলালিপিতে নিজের কোন তথ্য পাওয়া যায়? অশোকের শিলালিপিতে তার জীবন কাহিনীও পাওয়া যায়, অভ্যন্তরীণ নীতি, পররাষ্ট্রনীতি, এবং সবকটি উত্তর হবে অপশান ডি। তো 50টা কোয়েশ্চেন আমরা আলোচনা করলাম। এরকম যদি ভিডিও পেতে চাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সহযোগিতা করো, চ্যানেলটা গ্রো করতে সাহায্য করো। আরও বিভিন্ন রকম আমি সায়েন্সের ক্লাস রেগুলার আনছিলাম, তো এই কিছুদিন সমস্যার জন্য আনতে পারিনি। তোমাদের জন্য সায়েন্সের ক্লাস নিয়ে আসবো, এবং রেলওয়ের যে ভ্যাকেন্সি আসছে তার জন্য পুরো দমে প্রিপারেশন করাবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সহযোগিতাটা করো, আমার উৎসাহ বাড়াও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।